কারো পছন্দ পাহাড়, আবার কারো পছন্দ সমুদ্র, কিন্তু কোলাহল মুক্ত, শান্ত আর প্রাণ জুড়ানো ভ্রমণ চাইলে সমুদ্রকন্যা কুয়াকাটা সব সময় আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। এখানে একই সাথে দেখা যাবে সূর্যোদয় আর সূর্যাস্ত, নীল আকাশের নিচে দিগন্ত জোড়া, সমুদ্র যেন হাতছানি দিয়ে বলে চলো একটু হারিয়ে যাও প্রকৃতির মাঝে। আজকের ব্লগে আমি আপনাদের সুন্দর একটা গাইডলাইন দিব একদিনের ট্যুরে কোথায় যাবেন এবং কোথায় থাকবেন। সো আমাদের যাত্রা ঢাকা সদরঘাট থেকে। দক্ষিণাঞ্চলের মানুষের কাছে লঞ্চ ভ্রমণ পরিচিত এবং আরামদায়ক, আমাদের কাছেও তাই। লঞ্চে কেবিন না পেয়ে আমরা বেছে নিলাম ডেক। প্রথমে একটু খারাপ লাগলেও নদীর হাওয়া গায়ে এসে লাগেই সব ভুলে গেলাম। রাতভর নদীর স্নিগ্ধ বাতাস, নদীর বুকে চিরচলা লঞ্চ আর চারপাশের আলো অন্ধকারের খেলা, সব মিলিয়ে মুহূর্তগুলো ছিল অসাধারণ। ভোর 5টার দিকে পৌঁছে গেলাম বরিশাল লঞ্চ টার্মিনাল। তখন অন্ধকার, কিন্তু চারপাশে ভ্রমণ পিপাসু মানুষের ভিড়। সেখান থেকে রূপাতলিতে গেলাম, যেখানে সরাসরি কুয়াকাটার বাস পাওয়া যায়। সকাল 6টা 30 আমরা বাসে উঠলাম। জনপ্রতি ভাড়া মাত্র 265 টাকা করে। রাস্তার দুই পাশে যতদূর চোখ যায় শুধু সবুজ শ্যামল গ্রাম, নীল আকাশ আর ফসলের মাঠ। জানালা পাশে বসা এই দৃশ্য উপভোগ করতে করতে কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না। অবশেষে আমরা পৌঁছালাম কুয়াকাটা বাস স্ট্যান্ডে। সেখান থেকে অটোতে চড়ে প্রায় 20 মিনিট পর পৌঁছে গেলাম হোটেলে। বিশ্বাস করবেন না, মাত্র 1000 টাকায় 3 জন থাকার মতো সুন্দর হোটেল বুকিং পেলাম। ভ্রমণ শুরু হলো দারুণ এক সারপ্রাইজ দিয়ে। হোটেলে গিয়ে আমরা অপেক্ষা না করে সোজা বেরিয়ে পড়লাম সমুদ্রের পথে। অল্প হাঁটার পরেই সামনে ভেসে উঠলো বিশাল সমুদ্র। সেই মুহূর্তের অনুভূতি ভাষা প্রকাশ করা যায় না। হাজারো মানুষ, আনন্দমুখর পরিবেশ, ঠান্ডা বাতাস আর সমুদ্রের গর্জন, সবকিছু মিলে এক অবিস্মরণীয় মুহূর্ত। আমরা নেমে পড়লাম পানির মধ্যে। ঢেউর সাথে দোল খেতে খেতে মনে হচ্ছিল শহরের সমস্ত ক্লান্তি, দুশ্চিন্তা যেন ভেসে যাচ্ছে সমুদ্রের জলে। এখানে আছে ঘোড়ার পিঠে চড়া, বাইক রাইড, ফটোগ্রাফি আর খোলা মাঠে খেলার সুযোগ, সব মিলিয়ে বিনোদনের পূর্ণ আয়োজন। আমরা অনেক টায়ার্ড, আর এখন আমরা যাব হোটেলে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে। আজকে যেহেতু শুক্রবার, নামাজ পড়বো। অনেকক্ষণ পানিতে আনন্দ করার পর অবশেষে আমরা হোটেলে ফিরলাম। জামা কাপড় পরিবর্তন করলাম, ফ্রেশ হলাম, নামাজ পড়লাম আর দুপুরে ভর পেটে খাওয়া দাওয়া করে কিছুটা বিশ্রাম নিলাম। দুপুর শেষে আমরা বেরিয়ে পড়লাম কুয়াকাটার বিখ্যাত স্পট গুলো ঘুরতে। যৌবন, লেবুর চর, সুটকিপল্লী আর 3 নদীর মোহনা। একটি অটো রিজার্ভ করে যাত্রা শুরু করলাম। রাস্তা ছিল খানিকটা ভাঙ্গাচোরা, কাজ চলতেছে, তবে চারপাশের দৃশ্যটা এত সুন্দর যে কষ্টগুলো আমরা ভুলে গিয়েছিলাম। প্রিয় বন্ধুরা, আমরা যাচ্ছি জাউগাছের দিকে। আর কুয়াকাটার পর্যটনের মধ্যে খুব সুন্দর একটা জায়গা। বেশ লম্বা একটা জার্নি করে শেষে চলে আসলাম জাউগাছ। এই জায়গাটা কিন্তু জাউগাছ। আর দেখতে দেখতে চলে আসলাম। আর আপনাদেরকে ভিউটা যদি দেখাই, এক পাশে জাউগাছের সারি, অন্য পাশে খোলা আকাশ, সামনে বিশাল নদী আর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে মনটা একেবারে ভরে গেল। এখানে এসে মনে হলো সত্যি অন্য এক জগতে চলে এসেছে। প্রকৃতির এই শান্ত পরিবেশে দাঁড়িয়ে সমুদ্র আর নদীর মিলন দেখা এই যেন চোখের জন্য এক উৎসব। তারপর গেলাম 3 নদীর মোহনায়। এখান থেকে সূর্যাস্ত দৃশ্য বলার মতো না। সূর্য যখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, মনে হচ্ছিল আকাশটা যেন রং তুলির আসরে ভরে উঠছে। যদি কখনো কুয়াকাটায় আসেন, এই জায়গাটা মিস করবেন না, নইলে আপনার ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে। এরপর আমরা গেলাম সুটকিপল্লীতে। এখানে হাজারো রকমের মাছ শুকানো হচ্ছিল। চারপাশে মাছের গন্ধ, গ্রামীণ পরিবেশ আর মানুষের কর্মব্যস্ততা, সব মিলিয়ে অন্যরকম এক অভিজ্ঞতা। সন্ধ্যা নামতেই চোখে পড়লো টাটকা মাছ বিক্রির দৃশ্য। সমুদ্রের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে দেখতে এই দৃশ্যগুলো মনে দাগ কেটে যায়।
সব মিলিয়ে কুয়াকাটা ভ্রমণ ছিল আমাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। এখানে যদি 5 থেকে 6 জন মিলে একটা গ্রুপে আসেন, খুব কম খরচে একদিনে ঘুরে দেখতে পারবেন সমুদ্র সৈকত, ঝাউবন, লেবুর চর, সুটকিপুলি আর 3 নদীর মোহনা। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।